গোষ্ঠীর লড়াই শুটিয়ার পূর্ব বারাসাতে সমবায় ভোট, সেখানে রীতিমতো লড়াই শুরু হয়ে যায় দুই গোষ্ঠীর মধ্যে। আরো ডিটেইল এ বিষয়ে জানাতে পারবে অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, এই সংঘর্ষের সূত্রপাত কোন জায়গা থেকে? একদমই সোনিয়া, দেখো উত্তর 24 পরগনার গাইঘাটা ব্লকের শুটিয়া গ্রাম পঞ্চায়েতের এই পাঁচপোতা পূর্ব বারাসাতের যে সমবায় ভোট, সেই সমবায় ভোটে 12 আসনের সমবায়ে 24 জন প্রার্থী হয়েছে। সেই 24 জন প্রার্থী তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ তৃণমূলের দলীয় প্রার্থী রয়েছে 12 জন এবং বিক্ষুব্ধ প্রার্থী ছিল 12 জন। গতকাল ভোট ছিল, ভোট গণনার পরে দেখা যায় যে তৃণমূলের বিক্ষুব্ধদের মধ্যে 8 প্রার্থী জয়ী হয়েছে এবং দলীয় প্রার্থীদের মধ্যে 4 প্রার্থী জয়ী হয়েছে এবং এখানেই দুপক্ষের মধ্যে বলা যেতে পারে লড়াই শুরু হয়েছে। যে পক্ষ জিতেছে, অর্থাৎ বিক্ষুব্ধরা কিন্তু দাবি করছেন, বিক্ষুব্ধদের পক্ষে শুটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন যে যারা তৃণমূলের সৎ তারা জয়ী হয়েছে, অসৎরা হেরেছে। অর্থাৎ যে 4 দলীয় প্রার্থী হেরেছে তাদের উদ্দেশ্যে তিনি কটাক্ষ ছুড়ে বলেছেন তারা অসৎ। এ নিয়ে কিন্তু সরব হয়েছে বিজেপির বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। তিনি কটাক্ষ করে বলেছেন যে তৃণমূল এই রাজ্যে সরকারে আছে, তারা নিজেদের মতন করে বিজেপি প্রার্থীরা নেই। ইলেকশনে মোট 12 জন ক্যান্ডিডেট, মানে 12টা সিট ছিল, সেখানে 798 জন মেম্বারের ভোট হলো। তার মধ্যে এখন 12 জন ক্যান্ডিডেট নির্বাচিত হলেন। সবাই তো যারা জিতেছে তাদের কোনো অভিযোগ নেই এরকম কিছু। তো যারা ইলেকশনে জিতেছেন এবং পরাজিত হয়েছেন উভয় পক্ষই সকলেই আমাদের রেজলিউশন যেটা নেওয়া হয় তারপরে সেখানে সিগনেচার করেছেন এবং আপনারা দেখলেন যে পিসফুলি সকলেই নিয়ে গেছে, সার্টিফিকেটও দিয়েছেন এবং যারা পরাজিত হয়েছেন তারাও সিগনেচার করেছেন রেজলিউশন। নির্দল বলে কোনো সিন নেই এখানে। যারা তার ভোটে দাঁড়িয়েছে 24 জনই তৃণমূলের, কিন্তু সবাই তো সমান না। অসৎ তারা হেরে গেছে, মানুষ তাদেরকে পছন্দ করেনি। আর যারা সৎ সবটার সঙ্গে দাঁড়িয়ে আছে, যাদের ফেস ভ্যালু ভালো, তারা জিতে এসছে। তৃণমূলে হচ্ছে দুটো গ্রুপ হয়েছে তৃণমূলে, একটা গ্রুপ জিতেছে, একটা গ্রুপ হেরে গেছে। যারা হেরে গেছে তারা সৎ নয়, অসৎ। আর যারা জিতেছে তারা সৎ। বড় বড় 24 জনের প্যানেল ছিল, এ দল 12 জন, আমরা দলের পক্ষে ছিলাম 12 জন, আমাদের বিপক্ষে ছিল 12 জন। তাদের মধ্যে বিজেপির ম্যাক্সিমাম একজন ছিল টিএমসি, আর 12 জনের 11 জন বিজেপি। আর আমরা দলের সমর্থন, দলের অনুমোদন পেয়ে আমরা ভোটে দাঁড়িয়েছি। আমাদের নেতৃত্ব, সমস্ত নেতৃত্ব আমাদের অনুমোদন দিয়েছে এবং আজকে সবাই এসেছিলেন ওই হাসপাতালে। তেমন কোনো খবর পাইনি, কারণ আমিও কাউন্টিংয়ে দেখছিলাম, আমি অন্য বুথে ছিলাম। তেমন কিছু নেই, একটু জিতলে তো একটু বাজি ফাটাবে এইটাই, তাছাড়া গণ্ডগোল তেমন কিছু নেই। আর এবার নজর রাখবো ঘাটালের দিকে, কারণ ঝুমি নদীর উপর সেতু তৈরি হচ্ছে। ভগবতী সেতুর পাশেই হবে স্লুইস গেট, আর বন্যা পরিস্থিতি মোকাবিলার কারণেই এই গেট তৈরি হবে। আরো বিস্তারিত এই বিষয়ে সুকান্ত জানাতে পারবে। সুকান্ত, স্বাভাবিকভাবে সেতু আর তার পাশে এই গেট, সাধারণ মানুষ তারা তো খুশি। কত কোটি টাকা বরাদ্দ করা হলো? দেখো জুনেলা, প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে এই গেট তৈরি হচ্ছে। যে গেটটি তৈরি হচ্ছে সেটি ঘাটাল ব্লকের মনসুকা 1 গ্রাম পঞ্চায়েতের মনসুকা ঘড়ইঘাট এলাকায়, যেখানে তারই পাশে কিন্তু ঝুমি নদীর উপর একটি ভগবতী সেতু তা প্রায় শেষের পথে। এক কথায় ওই এলাকার মানুষ, অর্থাৎ মনসুকা 1-2 গ্রাম পঞ্চায়েত, ইড়তলা গ্রাম পঞ্চায়েত, হুগলির বিস্তীর্ণ এলাকার মানুষ কিন্তু ঘাটালের সাথে যোগাযোগ করার জন্য তাদের ওই ঝুমি নদীর উপর বাঁশের বা কাঠের সেতুই তাদের ভরসা ছিল এবং প্রতি বছর বন্যার জলে সেই সেতু ভেঙে যেত। তাদের জন্যই রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন দপ্তর কিন্তু এই ভগবতী সেতু নির্মাণের কাজ শুরু করেছিল এবং সেই সেতু প্রায় শেষের পথে এবং তারই পাশে আবার 7.5 কোটি টাকা ব্যয়ে এই যে তামিল্লা খাল, তার উপরে কিন্তু খুশি এলাকার বাসিন্দারা। বেশ সুকান্ত, আমি সোনিয়া ছিলাম তোমার সঙ্গে। আমরা খুবই খুশি। আমাদের হুগলির কিছুটা অংশ এবং মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ 100 ভাগ উপকৃত হবেন। কৃষক, সাধারণ মানুষ, পথ চলতি মানুষ, সকলেই। এটা আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল। দুটো, একটা তামিল্লা এবং ঝুমি নদীর উপরে দুটো ব্রিজ হচ্ছে, একটা কালভার্ট ব্রিজ এবং একটা পুরো 18 কোটি টাকা ব্যয় করে একটা বড় সেতু হচ্ছে। এই দুটো সেতু হুগলি এবং পশ্চিম মেদিনীপুর দুটো দিয়েই হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে এবং এর ফলে প্রত্যেক দিন যে মানুষ যে বাঁশের মাচা দিয়ে এবং নৌকা দিয়ে হাজার হাজার মানুষ পারাপার করে, সেই যন্ত্রণা থেকে মুক্তি পাবে।
প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে এই ব্রিজটা তৈরি হচ্ছে। এটা একটা সুইলিশ ব্রিজ আর কি। জলের নিয়ন্ত্রণ করা হবে, বর্ষার সময় জল আবার নদীতে চলে আসবে, জল যদি বেশি হয় সেটা নিয়ন্ত্রণ করা হবে। তো এটা শুরু হয়েছে ডিসেম্বর মাসে, 6 মাসের সময়সীমা এখানে দেওয়া হয়েছে। জুন জুলাই শেষ হয়ে যাওয়ার কথা। নিচে যে চাতাল, সেই চাতালের কাজটি হয়েছে। আর জমির উপর ভগবতী সেতু হচ্ছে। আমাদের টোটাল কাজ হয়ে গেছে, অ্যাপ্রোচ রোডটা বাকি আছে, সেখানে প্রায় 23 কোটি টাকা ব্যয় আমাদের কাজ হচ্ছে। তো সারা ঘাটাল ব্লক ব্যাপী বিভিন্ন ধরনের উন্নয়নের কাজ চলছে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়া গ্রামের পটশিল্পীদের কাজ এবার ভারতীয় ডাক বিভাগে পোস্ট কার্ডে। পটচিত্রের উৎকর্ষ তুলে ধরার পাশাপাশি সহজে ডাক বিভাগের পার্সেলের মাধ্যমে বিদেশে পাঠানোর লক্ষ্যেই এই উদ্যোগ। পোস্ট কার্ডের উদ্বোধনে সাউথ বেঙ্গল রিজিয়নের পোস্টমাস্টার জেনারেল রিজু গঙ্গোপাধ্যায়। পিকচার পোস্ট কার্ডের দাম 10 টাকা। পটচিত্রের পোস্ট কার্ডের জন্য রাজ্যের পাশাপাশি ত্রিপুরা, মহারাষ্ট্র থেকেও আসছে অনুরোধ। খুশি পিংলার নয়ার পটশিল্পীরা। In the days of old, the Pottochitra artists of Bengal would travel from village to village with their scrolls of paintings and songs of mythology and perform with entertainment. They would unfurl a straw. আমাদের এখানে পটচিত্রর পোস্ট কার্ড লঞ্চ হয়েছে। আমরা খুব আনন্দিত যে আমাদের প্রাচীন পটচিত্র বহুদিন ধরে চলে আসছে। আমরা পটচিত্রের গান এবং ছবি আঁকা গ্রামে গ্রামে যে চাল পয়সা রোজগার করতাম, কিন্তু এখন সেটা আমাদের খুব ভালো লেগেছে। জিআই ট্যাগ পেয়েছে এবং পোস্টালেও যে বেরিয়েছে, তার জন্য আমরা নয়া পটচিত্র শিল্প গ্রামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই ডাক বিভাগকে। কৃষি দপ্তরে প্রশিক্ষণ নিয়ে ও সরকারি সাহায্যে বাড়িতেই 1000 স্কোয়ার ফিট জমিতে মাশরুম চাষ। বিকল্প লাভের মুখ দেখছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর কৃষক উমেশ চন্দ্র দাস। মাশরুম ছাড়াও বিভিন্ন ধরনের চাষেও সফল উমেশ। নানা মেলায় মাশরুমের স্টল দিয়ে ভালো বিক্রি কেনে। বাড়িতে তার মাশরুম চাষ দেখতে হাজির মন্ত্রী স্বপন দেবনাথ। উমেশ চন্দ্র দাসকে মডেল চাষি হিসেবে ঘোষণা করতে চান মন্ত্রী। হ্যাঁ, মাশরুম চাষ বর্তমানে লাভজনক। আমি প্রথমে তো অন্যান্য চাষ করতাম, তখন সেখান থেকে আমি দেখলাম একটা বিকল্প চাষ বের করা দরকার। আর জৈব মাশরুমটা পুরোপুরি জৈব চাষ, জৈব পদ্ধতিতে চাষটা হয়। আমি মাশরুম চাষটার দিকে ঝুঁকেছি। আমি বর্তমানে আমি 1000 স্কোয়ার ফুট জায়গার মধ্যে করছি। এখানে 50-50 লাভ আছে, যা খরচ হবে প্রায় ডবল। উৎসাহিত হচ্ছে মাশরুমের খাওয়া, মানে খাওয়াটাও বেড়েছে। আগে লোকে জানতো না, এখন লোকে খাওয়াটাও শিখছে। এখন প্রয়োজন অ্যাকচুয়ালি আমাদের একটা নির্দিষ্ট মার্কেট যদি হয় মাশরুমটা বিক্রির জন্য, সেটা খুব জরুরি। মহকুমার হর্টিকালচার অফিসারকে ফোন করেছি, কৃষি দপ্তরকেও ফোন করব। এবং আমি এটা মনে মনে ভাবছি, আমাদের যেহেতু নিজের ব্লক, তো এইটাকে একটা মডেল চাষি হিসেবে গণ্যিত করা ভালো। সব রকমের চাষ এখানে। সবচেয়ে হচ্ছে বাড়ির মেয়েরা, নিজের স্ত্রী মেয়েরাও ইনভলভ হয়েছে এর মধ্যে, পড়াশোনার সাথে সাথে। মুখোশ পড়লে কখনো তিনি কৃষ্ণ, কখনো দুর্গা, আর মুখোশ খুললে পুরুলিয়ার গিয়াসউদ্দিন আনসারি, পেশায় ছৌ শিল্পী। পুরুলিয়ার বড়াবাজারের গিয়াসউদ্দিন আনসারি ভোরে নামাজ পড়েন, রমজানে রোজাও রাখেন। নামাজের পরে গায়ে পড়েন দেবদেবীর পোশাক, কারণ সেটাই তার পেশা। তিনি ছৌ শিল্পী। ধর্ম ধর্মের জায়গায়, কর্ম কর্মের জায়গায়। আমি যখন পারফরমেন্স করি তখন আমি শ্রীকৃষ্ণের ভূমিকায়, তখন আমি সেই জায়গাটাকে মনে করি যে আমি শ্রীকৃষ্ণের ভূমিকা করছি। আর এখন এই যে আপনার সাথে কথা বলছি বা রমজান মাসের দিনে কথা বলছি, তাহলে তো আমি গিয়াসউদ্দিন আনসারি। ছৌ প্রধানত ছেলেদের নাচ। বিভিন্ন ধরনের মুখোশ এবং পোশাক পরে নাচের উপস্থাপনা তুলে ধরা হয় পৌরাণিক কাহিনী। বেশিরভাগ ক্ষেত্রেই হিন্দু দেবদেবী সাজতে হয়। 12 বছর বয়স থেকে ছৌ নাচই গিয়াসউদ্দিনের পেশা। ঠাকুরদা বাবাকে ছৌ নাচের পোশাকে দেখেছেন, সেই থেকেই ছৌ নাচের প্রতি টান। সেটাই এখন রুটি রুজি। গিয়াসউদ্দিন মনে করেন কর্মই ধর্ম।
ধর্ম ধর্মের জায়গায়, কর্ম কর্মের জায়গায়। আমি যখন পারফরমেন্স করি তখন আমি শ্রীকৃষ্ণের ভূমিকায়, তখন আমি সেই জায়গাটাকে মনে করি যে আমি শ্রীকৃষ্ণের ভূমিকা করছি। আর এখন এই যে আপনার সাথে কথা বলছি বা রমজান মাসের দিনে কথা বলছি, তাহলে তো আমি গিয়াসউদ্দিন আনসারী। এই আমার 30টা সদস্য আছে, 30 জনের মধ্যে আমরা 8 জন আছি মুসলিম, 22 জন আছে বিভিন্ন কাস্ট হিন্দু। হ্যাঁ, হিন্দু। আগে বিভিন্ন ছৌ দলের সঙ্গে কাজ করতেন, পরে গিয়াসউদ্দিন নিজের ছৌ দল তৈরি করেন, পলমা শক্তি সংঘ ছৌ নৃত্য পার্টি। তিনি সে দলের প্রধান শিল্পী, তার ছেলেও বাবার মতোই ছৌ শিল্পী, দলের ওস্তাদ। আমি চাইছি যেমন এটাকে আমার সবাই করে এসে, দাদু করেছে, বড় বাবা করেছে, বাবা করেছে, আমিও করবো, আমার ছেলেও করবে। এই তোমাদের সঙ্গে বন্ধু বান্ধব হিন্দু মুসলিম তোমরা মিলেমিশে শোনাচ্ছেন? হ্যাঁ, মিলেমিশে করছি আর করবো। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।